এরপরের প্রশ্ন হলো, নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আয়েশা হুমায়রা, আপনি লিখেছেন যে আত্মীয় সুদ খায় বলে আমি জানি, তাদের বাসায় বেড়াতে গেলে খাবার না খাবার না যেহেতু বাসা এক উঠানে। আমার মনে হয় প্রশ্নটি আপনার পুরো স্পষ্ট হয়নি। আমি যেটুকু বুঝেছি সেটার আলোকে আপনি জবাব দেওয়ার চেষ্টা করছি। আত্মীয় সুদ খায় আপনি জানেন, তার বাসা বেড়াতে গেলে আপনার খাবার খাবেন কিনা এটা যদি আপনার জানার বিষয় হয়, তাহলে তার উত্তর হবে যে তিনি সুদের কারবার করেন, এটা দিয়ে তার উপার্জন চলে, অন্য কোনো উপার্জন নেই, এমত অবস্থায় তার বাসায় আপনি গেলে খাওয়া উচিত হবে না। আর যদি সুদের কারবার এর পাশাপাশি অন্যান্য উপার্জনও থাকে, তাহলে তার বাসায় গেলে আপনি খেতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। এছাড়া এমনি আসা যাওয়া, সম্পর্ক রাখা, সেগুলোতে মৌলিকভাবে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই। এরপরের প্রশ্ন হলো, নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয়, অর্থাৎ আপনি যদি মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন, দেখেন, অনেক নাড়াচাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে, কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে, এক হাত বাঁধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন, সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে, সেটাতে অসুবিধা নেই। কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি করেন এমনভাবে যেটা দেখে আপনার নামাজের বাইরে আছেন কিনা সেরকম একটা অবস্থা যদি বোঝা যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে।